ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের কারণে প্রায়ই দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। 4 লেনের এই মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানবাহনে আটকে থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে যাওয়া যাচ্ছে না। 1.5 ঘন্টার দূরত্বে পৌঁছাতে লাগছে 4 থেকে 5 ঘন্টা। এদিকে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করলেও কাজের কাজ খুব একটা হচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 105 কিলোমিটার এলাকা রয়েছে কুমিল্লা অংশে। এর দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে যানবাহন বিকল কিংবা দুর্ঘটনা ঘটলে সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যানজট। এছাড়া মহাসড়কের পাশে প্রায় 20টি পয়েন্টে হাটবাজার, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে 3 হুইলার সহ ছোট গাড়ি অবাধে চলাচলে যানজট সৃষ্টি হয়। এসব কারণে মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি মালবাহী ট্রাকগুলো সময়মতো পৌঁছাতে কষ্ট হচ্ছে। রিক্সা, সিএনজি, অটো গাড়ি আটকায় রেখে গাড়ি চেক দেয়, তামান দুনি একটা জাম লাগায় রাখে। ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণে এই যাত্রী পারাপারের কারণে বিশেষ করে আপনার ওই রাস্তায় জ্যাম লাগতেছে। গাড়ি যাত্রী লয় ফাতাল্লা করে বন্ধ করে, এই কারণে জামগুলো লাগে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে পুলিশি তৎপরতা না থাকায় সড়কে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি ট্রাকে কাঁচামাল নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সিএনজি, নসিমন, অটো এইগুলো যদি হঠাৎ ডিভিডারগুলোর থেকে হঠাৎ করে ঢুকে যায়, দ্রুত ব্রেক দিতে হয়, এই জন্য দুর্ঘটনাটা বেশি হচ্ছে। পুলিশে পুলিশ খেয়ে দেয়, কোনো যানজট আরও বেশি লাগা। বাসগুলো যদি কোনো একটা আইনের আওতায় আনা যায় বা কোনো একটা সিস্টেমের মধ্যে নেওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের মেইন রুটগুলো হচ্ছে একটু সেফ থাকে। হাইওয়ে পুলিশ অবশ্য দাবি করেছে, যানজট নিয়ন্ত্রণে তারা কাজ করলেও নানা কারণে বিড়ম্বনায় পড়তে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি এই কোথাও দুর্ঘটনা ঘটে, যদি সেই গাড়িটা পড়ে থাকে এবং আমাদের সবথেকে বড় কষ্ট হয় একটা রেখার নিয়ে আসা, আমরা ওই গাড়িটা অপসারণ করার সাথে সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মহাসড়কে হাটবাজার ও বাসের যত্রতত্র পার্কিং বন্ধ সহ সাধারণ মানুষকে সচেতন করা গেলে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক।